পত্রিকা চালাই, প্রত্যেকের বিভিন্ন সংগঠনে যখন আমার ডাকে ইনশাল্লাহ আমি যাই। আমার কোনো বইটা কেবল লাগে নাই, সব যারা যারা বালা কাজ করে প্রত্যেক সময় আমি যাই ইনশাল্লাহ। আগামীতে এই মহফিলও আমি 2 বছর ভাবছি না আইতাম, আর ইনশাআল্লাহ সকাল ইংরেজি থেকে আমার গুণাগার যে আপনারা দেখলাম প্রত্যেকবার দেখা। তো আমি অফিস সংক্ষেপে আমি কইতাম চাইয়া, আর লাস্টে কথাটা কইতাম চাইয়া, আমার একটা কথা মনে পড়ছে যে আপনার ইয়ের ব্যাপারে ছোটবেলা শুনতাম শুরু বাজো হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর উসমান হারুনি সেদিন রাত্রে ঘোষণা করলাম এজন্য শুনছি আমি আপনার ওলামা শুদ্ধ আপনারা কইবা যে কালকে বজরের নামাজ যে বলবো হে হইব বেশি, আর যেইনি খবর দিয়া কইবা এনিবা দুটো কি সে হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিয়ে তখন চিন্তা করলাম যে আমি যদি একজনের গুণাগার যদি দুদকি হয়ে যায় কিছু যাওয়া হতো না, কিন্তু এই এলাকা যদি বেশি মরে যায় বিটাইলে ও কথার উপরে পরিপ্রেক্ষিতে তাই লগে লগে ঘোষণা করলাম। ঘোষণা করিয়া গিয়া প্রত্যেক ঘরে 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 গিয়া করিয়া হুজুরে তো ওরা কইছেন প্রতিদিন সকালে দেখা গেলে আসতে মসজিদ ভর্তি মানুষ। তখন গিয়ে প্রশ্ন করা হইলো, তাই জ্ঞানী হইলো, কত মানুষ হইতে গিয়েছিলাম যে হুজুর খেয়া হইছে এটা মঈনুদ্দিনে হইছে। আমিও বললাই আইয়া যে কথাটা কইতাম চাইয়া আমি প্রায় সময় কই, আজকেও কথাটা কইতাম চাইয়া যে আমরা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করিয়া আমরা সমাজ হিন্দু মুসলিম মিলে বিভিন্ন বৃহত্তর সমাজের মাঝে এমন একটা জিনিস রক্তের ঢুকছে যেটা হইল ড্রাগস। এই ড্রাগসটাকে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করতাম। আমরা প্রত্যেক জায়গায় আগে আছি একটা এলাকার, এখন ঘরে ঘরে কে ড্রাগস ঢুকে এই জায়গা থেকে আমরা হেফাজতে হইতাম, আমরা দোয়াও করতাম, চেষ্টা করতাম। আর ওলামায়ে কেরামের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বিভিন্ন জায়গায় ওয়াজও দিয়া আপনারা ওয়াজের একটা চ্যাপ্টার 2 মিনিট 5 মিনিট আপনারা ও কথাটা কইতা বাইরে বল এটা সর্বনাশা বেদিক থেকে আমরা হইয়া দিতাম। আমার কথাটা কি তো দুঃখ হয়ে থাকলে আমি ক্ষমা করছি। আর আবারও এই সংগঠনে আমার এক গুণাগারদের এই অদম্রে এই পুরস্কার মধ্যে অসম মানবের এই পুরস্কার লাগে যে আজকে ঠিক করছেন লাগে আবার ঘুরে আবার করিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব তত্ত্বাবধানে আসাম সরকার যারা পরিচালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে সার্টিফিকেট করার মধ্যে, আর যাদের নাম তালিকাভুক্ত হয় নাই তার কারণ জানিয়ে দিতে এই যৌথ বার্ষিক সম্মেলন আসাম সরকারের কাছে দাবি রাখে। ফরেস্টের জমিতে জীবনযাপন করেছেন পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ করতে হবে। মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে এই অমানবিক উচ্ছেদ অভিযান বিকলাঙ্গ কর্মকর্তাদের দ্বারা সামগ্রী লণ্ডভণ্ড করার শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সরকারের কাছে মধ্যকার সম্মেলন দাবি জানাচ্ছে।